হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম শখের রান্নায়। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মূলা শাক ভাজি। মূলা শাক ভাজি খেতে ভীষণ মজার আর খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি। এখানে আমি 2 আঁটি শাক নিয়েছি আর ভালো মতো আমি ভালো মতো ধুয়ে নিব। আর আপনারা শাক যার পছন্দ মতো নেবেন। এখন আমি শাকগুলো কেটে নিলাম। শাক রান্না করার জন্য যা উপকরণ আমি নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিব। এখানে আমি আদা বাটা নিয়েছি, আর এখানে চাউলের গুঁড়া নিয়েছি 2 চামচ, আর আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর কাঁচামরিচ নিয়েছি, ঝাল যার পছন্দ মতো ব্যবহার করবেন। তেল নিয়েছি আর লবণ নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখন চুলায় আমি জল বসিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দিব। শাকগুলো আমি একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন সেকে রাখবো। আর চুলায় আমি এখন কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আপনারা তেলটা যার পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা ভেজে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন শাকগুলো আমি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এখন লবণ দিয়ে দিব। লবণ যার পছন্দ মতো ব্যবহার করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। জলটা শুকিয়ে এসেছে, এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিব। চালের গুঁড়াটুকু দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। আমার এই রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত অল্প সময়ে এই রেসিপিটা আমি রান্না করেছি। আর আপনারা অবশ্যই ভাবে বাসায় রান্না করবেন। গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এই রেসিপিটা দেখার জন্য।